আপনারা জানেন যে আসন্ন ফেব্রুয়ারির 12 তারিখেই রয়েছে বাংলাদেশের নির্বাচন। আর এই নির্বাচনমুখী বাংলাদেশে এখন কট্টরপন্থী দল জামাতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাইছে আমেরিকা। এই খবর আপনাদের আগেই এডিটর্স ডায়েরির একটি এপিসোডে জানিয়েছিলাম। আপনাদের আগেই বলেছিলাম যে এই জামাত আসলে পাকিস্তানপন্থী একটি দল। ইতিমধ্যে সেই জামাতের প্রধান ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলম্যান, পাবলিক অ্যাফেয়ার অফিসার মনিকা এলসাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টিওয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ। গত বৃহস্পতিবারের এই বৈঠকের পর প্রেস রিলিজ দিয়ে জানান দেওয়া হয়েছিল যে দুপক্ষই নাকি এই বৈঠকে খুশি। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে 2025 সালের 1 ডিসেম্বর একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল জামাতের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের, যার অডিওটি আবার প্রকাশিত হয়েছিল। এসবই প্রমাণ করছে যে আমেরিকা বাংলাদেশে জামাতের হাতকে শক্ত করতে চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং কিভাবে? আমেরিকার সতর্কবার্তা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমেরিকা যেমন তাদের দেশের নাগরিকদের পাকিস্তানে ভ্রমণ করতে বারণ করছে, তেমন আবার বাংলাদেশেও মার্কিন নাগরিকদের সতর্ক করছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশে ব্যাপক হানাহানি হতে পারে। সে কারণেই শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের সময় বিভিন্ন ধর্মীয় স্থান, রাজনৈতিক দলের সমাবেশ এবং ভোট কেন্দ্রে হামলার সম্ভাবনা রয়েছে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে বলা হয়েছে বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের। এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে সর্বদা আশেপাশের পরিবেশ, স্থানীয় সংবাদ মাধ্যমের সম্পর্কে সচেতন থাকার জন্য, জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজেদের মোবাইল চার্জ করে রাখার কথাও বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।